মুরগির মাংস ভুনা করবো মেয়েদের জন্য, আর আপনাদের সঙ্গে একটু একটু করে গল্প করি। এখন আমি যখন ভিডিওটা করছিলাম আমার কোনো ভিডিও তখন আমি পোস্ট করতে পারছি না, কিংবা কাউকে কমেন্টও করতে পারছি না, সব কিছু স্টপ হয়ে আছে আমার। কী যেন কী হয়েছে, দেখা যাক কবে এটা ঠিক হয়। এখানে মরিচ, তারপরে আদা রসুন পেস্ট, হলুদ, জিরা, গোলমরিচ সব কিছু দিয়ে নিয়েছি। তো আমরা তো একটু ঝাল বেশি খাই। আমার বড় মেয়ে বলছিল কি, মা আমাদের পেজের নামটা তোমার ঝাল রিলেটেড কিছু দেওয়া দরকার ছিল, আমি এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা ঝাল অনেক খাই তাহলে মনে খুব মজা হতো। আমি বললাম না না, দরকার নেই, এই পেজের নাম রোজা ব্লগ এটাই থাকবে। এই আর কি, মেয়ে আমাকে বলছিল যে ঝাল যেভাবে খাই আমরা, এই জন্য বললাম। আমার প্রতিদিনের একই কথা, চুলায় গ্যাস নেই, দেখেন কী অবস্থা। তো এখানে কিছু দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। খুব বিরক্ত লাগছে রান্না করতে জানি। এই শীতকাল আসলে গ্যাসের কারণে যে কী পরিমাণ বিরক্ত লাগে। একটা চুলা তো বন্ধই রেখেছি, এক চুলায় রান্না করছি। এই ভিডিওটা আমি পরে পোস্ট করবো, আমার পেজটা ঠিক হয়ে নেবে। আগে তো রেসিপি দেওয়াই আছে আমি কীভাবে মুরগির মাংস রান্না করি, এই জন্য এবার বেশি কিছু বলছি না ডিটেলস। মশলাগুলো আমি অনেকক্ষণ কষিয়েছি, এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার কষাতে হবে। এখানে আমি পালং শাকটাও ধুয়ে নিচ্ছি, শাকটাও রান্না করব। মাংসটা হয়ে গেলে শাকটা বসিয়ে দেব। মাংসটা অনেকক্ষণ কষিয়েছি, আমি এখানে একটু ভিনেগার দিয়ে দেবো। যেহেতু ঘরে লেবু নেই, অল্প একটু পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মেয়েরা এই টক ঝাল মাংসটা পছন্দ করে, এই জন্য একটু ভিনেগার দিয়ে দিলাম। আর এই মাংসটা এভাবে রান্না করে বক্সে রেখে দিলে আমার ওদেরকে নিয়ে 2-3 দিন কোনো চিন্তা করতে হয় না, যেহেতু বাচ্চারা সবজি কিংবা মাছ খেতে চায় না, এই জন্যই আমি এইভাবে রান্না করে ওদের জন্য রেখে দিই। তো যখন আমার টেস্টটা ঠিক হয়ে যাবে আমি রান্নাটা পোস্ট করবো, আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আর অবশ্যই আপনারা আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আমার 500+ ফলোয়ার হয়েছে কয়েকদিন আগে। অবশ্যই আপনারা হেল্প করেছেন, আপনারা আমাকে আরও সহযোগিতা করলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। আসলে ফেসবুকের প্ল্যাটফর্মটা হচ্ছে একে অপরকে সাহায্য করা। আমরা সবাই যদি সবাইকে সাহায্য করি, দেখা যাচ্ছে একটা সময় আস্তে আস্তে সবাই এগিয়ে যাচ্ছি আমরা। এই জন্য সবার কাছে সবসময় বলি যে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, দিয়ে হেল্প করবেন সকলকে। আমরাও হেল্প করব সকলকে, সবাই যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করছি।